এক কথায় এরা এখন চাঁদাবাজি করছে, বুঝা গেল। ভোরের আলো ফুটতেই নিজের বাড়ির গেটে কাফনের কাপড় আর চিরকুট দেখে থমকে গেছে একটি পরিবার। সময় থাকতে ভালো হয়ে যা, পরে আর সময় পাবি না। পলিথিনে মোড়ানো এই একটি লাইনেই এখন কাঁপছে পুরো এলাকা। রাতের অন্ধকারে এমন আদিম ও ভয়ঙ্কর কায়দায় হুমকির ঘটনায় তৈরি হয়েছে তীব্র রহস্য। ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে অবহেলায় পড়ে থাকা একটি প্যাকেট খুলতেই আব্দুল গফুরের চোখ কপালে। ভেতরে সাদা ধবধবে কাপনের কাপড় আর হাতে লেখা চিরকুট। যে ঘরকে মানুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে, সেই ঘরের দরজায় মৃত্যুর প্রতীক দেখে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পুরো পরিবার। তাদের চোখে মুখে এখন শুধুই অজানা আতঙ্ক। আমরা তো সাধারণ লোক, আমাদের মতো লোক এইভাবে বেঁচে থাকা খুব দুর্দায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে। প্রকাশ্যে শত্রুতার জেরে এমনটা হলেও ভুক্তভোগী পরিবারটি বুঝে উঠতে পারছে না ঠিক কারা কেন তাদের টার্গেট করেছে। একদিকে চিরকুটে দেওয়া ধর্মীয় উপদেশ, অন্যদিকে পরোক্ষভাবে প্রাণনাশের হুমকি। জানিয়ে পুরো গ্রামের মানুষ এখন চরম বিভ্রান্ত ও চরম নিরাপত্তাহীনতায়। এক কথায় এরা এখন চাঁদাবাজি করছে, বুঝা গেল। বুধবার ভোররাতের এই ঘটনায় উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই, পরের ওপর নির্ভরশীলতা কমিয়ে আল্লাহর নির্ভর হ। ঘটনার পর আব্দুল গফুর বলেন, কারা কি উদ্দেশ্যে এটা করলো বুঝছি না, আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, দ্রুত তদন্ত ও নিরাপত্তা চাই। আমার এক বিপদে ফেলিচ্ছে, আমার এর আগেও দিছে, এখনো দিচ্ছে। কেবা কারা রাতের অন্ধকারে আধারে দিয়ে যায়, আমরা পরে সেটা আমরা পাওয়ার পর আমরা টেনশন করি। তো নিরাপত্তার জন্য আমরা চাচ্ছি। এদিকে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করেছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। এটি কি শুধুই ভয় দেখানোর চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অপরাধের নীল নকশা? পুলিশ মাঠে নামলেও কাটছে না জনমনে ছড়ানো এই আতঙ্ক। দ্রুত এই সাদা কাফনের কাপড়ের পেছনের হাতগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।